আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে এসএসসি গণিতের তোমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালে সৃজনশীল একটি প্রশ্ন এসেছিল। এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দিব। এটা এসেছিল তোমার অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত থেকে এই সৃজনশীলটা এসেছিল। এটার সমাধান করে দিব। আর তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো একটু অনুরোধ রইল ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার জন্য। দেখো ক নাম্বারটা সমাধানটা করে দিই। এখানে লেখা আছে এটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না, এটা আমি আগে করে দিই। দেখো tan 9x সমান cot 9x হলে x এর মান নির্ণয় করো। ক নাম্বার যেটা দেওয়া আছে ওইটা লিখে ফেলবো। দেওয়া আছে tan 9x is equal cot 9x। পরবর্তীতে আমরা দেখো আমরা অনুপাতকে এইভাবে লিখতে পারি tan 9x cot 9x এর সূত্র প্রয়োগ করতে পারি tan 9x cot থিটা সূত্র 1/tan থিটা, ওইরকম সূত্র লিখলাম। পরবর্তীতে এটা ভাগ আছে tan 9x, এই পাশে লিখে এই tan 9x এর সাথে গুণ হয়ে যাবে কত tan স্কয়ার 9x, আর এই পাশে থাকে 1 স্কয়ারটা এই পাশে চলে গেলে তাহলে এই পাশে থাকে tan 9x স্কয়ারটা ওই পাশে যা, অর্থাৎ স্কয়ারটা ওই পাশে গেলে 1 এর উপরে রুট মানে কত 1, তাহলে এই 1ই হয়। x এর মান দরকার আমরা জানি। দেখো 1 1 1 পরিবর্তন করে আমরা কত জানি যে tan কতর মান 1, আমরা সকলে জানি যে tan 45 ডিগ্রির মান কত 1। পরে tan অংশ থেকে বাদ বা 9x = 45 ডিগ্রি, বা x এর মান দরকার, x এর সাথে 9 গুণ অবস্থায় আছে, যার মান দরকার হবে ওকে বাম পাশে রাখবা, 9 গুণ আছে ওই দিক নিয়ে গেলে ভাগ হয়ে যায়। অতএব x সমান 5 নং 45 অর্থাৎ 5 ডিগ্রি। এটাই হলো তোমাদের কি ক নাম্বারের উত্তর। অতএব নির্ণেয় মান x সমান 5 ডিগ্রি, এটাই অ্যান্সার। আর এর পরবর্তীতে খ নাম্বারটা সমাধান করে দেই। খ নাম্বার এটা মুছে দিই। আর খ নাম্বার সমাধান করার আগে তোমাদের একটা এমসিকিউ কোর্স সম্পর্কে একটু বলি। এই তোমরা যারা এসএসসি 2025 সালে পরীক্ষা দিবা, অর্থাৎ 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই এমসিকিউ কোর্সটা, ঠিক আছে? এসএসসি 2025 ব্যাচের জন্য, অর্থাৎ যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের গণিতের এমসিকিউ, গণিতের ঠিক আছে, গণিতের এমসিকিউ, তোমার গণিতের এমসিকিউ একটা কোর্স চালু করেছে। ওই কোর্সটা যারা করতে চাও জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা 01877837400। কোর্স ফি মাত্র 100 টাকা। কত? মাত্র 100 টাকা রাখছি। এই কোর্সটা যত সকলেই যেন করতে পারো। তোমার এই কোর্সটা করলে ইনশাল্লাহ তোমার এমসিকিউ তোমরা ভালো করতে পারবা। গণিতের এমসিকিউ কোর্স তোমার কোর্স ফি রাখছি কত? মাত্র 100 টাকা। জাস্ট হোয়াটসঅ্যাপ করলেই আমি তোমাদেরকে ওই গ্রুপে যুক্ত করে নেব। মাত্র 100 টাকা কোর্স ফি। তো এটা এত কম রাখছি কারণ সকলে যেন তোমরা ভর্তি হইতে পারো, এই কোর্সটা যেন সকলেই করতে পারো তার জন্য। আচ্ছা, এখন আমরা খ নাম্বার অঙ্কে চলে যাই। দেখো খ নাম্বারটা বুঝছো, এত এর মান নির্ণয় করো। এখানে কি আছে? বি আছে। আচ্ছা, এই অংশে বি আছে, তার মানে এই অংশটা লাগবে। দেখো দেওয়া আছে cos b is equal √3 sin b। এই অংশে দেখো cos b, এই sin b যদি এই পাশে আনি √3 সাথে গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে sin b, এই পাশে থাকে √3। তো cos b ডিভাইড বাই sin b, এটা আমরা সূত্র জানি cot b √3। আমার b এর মান দরকার, তাহলে এখানে cot b সমান কত? √3। এখন দেখো এটা যদি আমরা উল্টিয়ে দিই তাহলে এরকম হয় 1/cot b, আর এই পাশে কত আসে? 1/√3। পরে 1/cot থিটা সূত্র হলো tan থিটা, আর 1/√3। আমরা 1/√3 পরিবর্তন করে লিখতে পারি tan কত মান? 1/√3 আমরা জানি tan 30 ডিগ্রি। পরে tan উভয় অংশতে বাদ, অতএব b = আসলে কত? 30 ডিগ্রি।
এইটুকের মান বের করতে বলছো না, এই বি এর জায়গায় শুধু আমরা এই 30 ডিগ্রি লিখে দেবো, তাই অঙ্ক হয়ে যাবে। তাহলে প্রদত্ত রাশি যেটা আছে যার মান বের করতে বলছো এটা লিখবা cosec স্কয়ার বি মাইনাস sec স্কয়ার বি। নিচে আছে sin স্কয়ার বি মাইনাস cos স্কয়ার বি। পরের লাইনটা দেখো cosec স্কয়ার বি এর জায়গায় কত লিখতে পারবো 30 ডিগ্রি, এই sin স্কয়ার বি এর জায়গায় 30 ডিগ্রি মাইনাস sec স্কয়ার বি এর জায়গায় কত 30 ডিগ্রি cos স্কয়ার বি এর জায়গায় 30 ডিগ্রি। পরে এখন খালি আমরা মানগুলা বসিয়ে দেব। দেখো cosec 30 এর মান কত আমরা সকলে মান কিন্তু তোমাদের মূল বইয়ের ছকের মধ্যে কিন্তু দেওয়া আছে। cosec 30 ডিগ্রির আমরা sin 30 এর মান কত জানি, 30 ডিগ্রির মান হইলো হাফ, তাহলে cosec 30 এর মান কত হইতে পারে তোমরাই বলো। এই মানটা যদি উল্টে দাও মান কত হয় 2, এটার মান হলো 2, এর উপর স্কয়ার আছে তাহলে স্কয়ার। আর sec 30 আচ্ছা cos 30 এর মান কত, cos 30 ডিগ্রির মান কত √3 ডিভাইডেড বাই 2, তাহলে sec 30 এর মান কত আসবে 2 ডিভাইডেড বাই কি √3। sec 30 ডিগ্রির মান হলো 2 ডিভাইডেড √3, 2 ডিভাইডেড √3। তাহলে এই sec 30 এর মান লিখে দিবা 2 ডিভাইডেড √3, এর উপর স্কয়ার আছে তাহলে মানের উপর স্কয়ার। sin 30 এর মান কত 1 ডিভাইডেড 2, এর উপর স্কয়ার আছে তাহলে মানের উপর স্কয়ার। cos 30 এর মান কত, cos 30 এর মান কত √3 ডিভাইডেড 2, লিখে দিবা √3/2, এর উপর স্কয়ার আছে স্কয়ার। আশা করি এই লাইনটা বুঝতে পারছো, শুধু মান বসাইছি। পরে এইরকম মুছে দেই, দেখো এইখানে করে দিই 2 স্কয়ার হয় হলো 4, আচ্ছা এটা কিন্তু সৃজনশীলের অংশ, 2 স্কয়ার 4, 2 তারপরে এই 2 এর উপর স্কয়ার আছে তাহলে হয় হলো 4, রুট স্কয়ার উঠে যায় থাকে 3, নিচে 1 স্কয়ার মানে হলো 1 আর 2 এর উপর স্কয়ার হলো 4 বিয়োগ রুট স্কয়ার কাটা থাকে হলো 3, 2 স্কয়ার 4। পরবর্তী উপরের থেকে লসাগু যায়, নিচ থেকে লসাগু যায়, লসাগু নিবা, উপর থেকে লসাগু যায় হলো 3, 3 4 12, এটা দিয়ে ভাগ করলে হয় 1 এর সাথে 4 গুণ করলে হয় 4, নিচের অংশে লসাগু যায় 4 তাহলে হয় 1 বিয়োগ 3। পরবর্তী লাইনটা দেখা যাচ্ছে কিনা দাঁড়াও, 12 থেকে 4 বাদ দিলে উপরে থাকে 8 ডিভাইডেড 3, আর এখানে হয় -2 আর নিচে হয় 4, এই অংশ করে দেই। এখান থেকে এখানে যাবা, তারপরে এখানে এটা হলো কত 8, আচ্ছা 8/3 ভাগ চিহ্ন ওখানে গুণ চিহ্ন দেওয়া যায়, এই ভগ্নাংশ উল্টে যায়, 4 যায় উপরে -2 আসে নিচে, এর মানে হিসাব করলে 4 ডিভাইডেড -2। পরবর্তীতে 4কে 2 দিয়ে ভাগ করবা, তারপরে এই 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, 2 এর সাথে আবার 8 গুণ করলে উপরে হয় কত 16, আর নিচে থাকে 3, আর এই যে মাইনাসটা এটা কিন্তু থাকবেই, এটাই অ্যান্সার, এইটাই অ্যান্সার। তুমি নির্ণেয় মান -16 ডিভাইডেড বাই 3, ঠিক আছে, এটাই অ্যান্সার। দেখি এটা দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়, -16 ডিভাইডেড √3 দেখা যাচ্ছে, এটাই খ নম্বর উত্তর। এর পরবর্তীতে এটা মুছে দিই, গ নাম্বারটার সমাধান। বলছে উদ্দীপকের তথ্য অনুসারে পি এর মান নির্ণয় করো। এই যে অংশটা কাজে লাগবে, মানে পি এর মান বের করতে বলছে, পি আছে কিন্তু এই যে অংশে এটা করে দিই। দেখো গ নাম্বার যেটা দেওয়া আছে এটা লিখবা, দেওয়া আছে √3, এই √ এখানে করে দিই, √2 মাইনাস সাইন পি সমান cos পি। পরবর্তী লাইনটা আমরা এরকম থাকলে কি করি, সাধারণত বর্গ করতে পারি, এই লাইন থেকে এই লাইনটা বর্গ করি, sin p হোল স্কয়ার
cos স্কয়ার পি। তাহলে এই লাইনটা কি করে বর্গ করে পেয়েছি, বর্গ করে মানে বর্গ করে এই লাইনটা পেয়েছি। পরে সূত্র হইছে তোমার a রুট 2 কে আর sin p কে b ধরলে সূত্র হয় a মাইনাস b হোল স্কয়ারের সূত্র স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার এর মানে sin স্কয়ার p, আর এই পাশে cos স্কয়ার p। আমরা এই cos স্কয়ার p কে এইভাবে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার p। পরবর্তী লাইনে রুট স্কয়ার উঠে যায়, থাকে হলো 2 রুট ওভার 2 sin p আর sin স্কয়ার p। এই sin স্কয়ার p এই পাশে আনলে এই sin স্কয়ার p সাথে যোগ হয়ে হয়, আচ্ছা দেখো sin স্কয়ার p মাইনাস এর এই পাশে আনলে হয় প্লাস এর sin স্কয়ার p, আর এই পাশে থাকে 1, এটা যোগ করলে হয় 2 sin স্কয়ার p এই অংশটা, আর এই 2 দেখো আমরা সবকিছু যদি এই পাশে না করি এই প্লাসের 1 ওই পাশে হয় -1, এই পাশে থাকে 0। পরবর্তী লাইনে তাহলে 2 থেকে 1 বাদ দিলে এখানে হয় 1 আর এই পাশে থাকে 0। আসলে এটা বুঝতে পারছো লাইনটা। পরবর্তীতে তোমার আমি বর্গের এটা সূত্রের মতো করব, তার জন্য আমি এইভাবে লিখতে পারি রুট 2 sin p এর উপর স্কয়ার দিতে হবে। দেখো রুট স্কয়ার কাটা গেলে এই 2 আর এই স্কয়ারটা উপরে দিয়ে দিচ্ছি, মানে এই অংশটাকে আমি a ধরলাম -2 এটা হলো a 2 sin p আর ইনটু 1 প্লাস 1 স্কয়ার সমান 0। 1 এর উপর যে কোনো পাওয়ার দেওয়া যায়, তাহলে আমি আমার সূত্রের মতো করার জন্য এটাকে আমি এর উপরে 2 দিছি পাওয়ার। এখন দেখো সূত্র হইছে স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার, এটা সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার সমান 0। পরের লাইনটা রুট 2 sin p মাইনাস 1 স্কয়ার হয়ে দিয়ে গেলে 0ই হয়। পরে এখন তোমার sin p -1 ওই পাশে গেলে +1, এখানে রুট 2 থাকে, রুট ওভার 2 কে ওই দিকে নিয়ে গেলে গুণ আছে ওই পাশে যে ভাগ হয়ে যাবে, বা দেখা যাচ্ছে এখানে করে দিই। পরবর্তীতে দেখো পরের লাইনটা sin p, সো 1/√2 আমরা জানি sin কত মান 1/√2 sin 45 ডিগ্রি, sin অংশ থেকে বাদ p সমান 45 ডিগ্রি, এটাই হলো p এর মান। তো নির্ণেয় মান p = 45 ডিগ্রি, এটা অ্যান্সার। আজকের অঙ্কটা সকলে বুঝতে পারছো। তোমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। অবশ্যই ভাই কমেন্ট করে যাওয়া তোমরা। এর পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ করা হলো।